নমো বুদ্ধায়। সবাইকে বাংলা শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকেই বাংলা বছরের শেষ দিন। আগামীকালেই নতুন বছরের প্রথম দিন শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 1432 বঙ্গাব্দ আগামীকাল থেকে শুরু হবে। আমরা বছরের শেষ দিন যে কাজটি ধারাবাহিকভাবে করে থাকি সেটা হচ্ছে আমাদের মাতা পিতা থেকে শুরু করে যে সকল আত্মীয় স্বজন প্রয়াত হয়েছেন, আমরা সকলের শ্মশান পরিষ্কার করার পাশাপাশি পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আসি। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা রওনা দিয়েছি আমাদের শ্রদ্ধেয় পিতা নীতিপূর্ণ বড়ুয়ার শ্মশান পরিষ্কার করার জন্য। আমার সাথে আছে আমাদের বড় ছেলে সম্পদ বড়ুয়া, তারপর হচ্ছে হৃদয় বড়ুয়া এবং রাহুল বড়ুয়া। আমরা ধারাবাহিকভাবে সবাইকে দেখানোর চেষ্টা করব, যদিও বা ওরা আমার আগেই হাঁটা শুরু করেছে, তাই ওদেরকে খুব দূরে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা শ্মশান পর্যন্ত এসে পৌঁছে গেছি এবং সম্পদ, হৃদয় এবং রাহুল শ্মশান পরিষ্কারের কাজে লেগে গেছে। সব সময় না আসার কারণে বিভিন্ন লতাপাতা এবং গাছপালা শ্মশানের আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তাই এগুলা পরিষ্কার করতে কিছুক্ষণ সময় লাগবে। এরপরে আমরা পানি দিয়ে দ্রুত করব। সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পরে আমি প্রথম দিকে আসার পথে হয়তো আরেকটি শ্মশান দেখা গেছে। আমাদের এই নারায়ণপুর পশ্চিম বড়ুয়া পাড়ার অধীনে 2টি শ্মশান রয়েছে। তার মধ্যে আমি প্রথমে যেটা দেখা গেছে সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের শ্মশান, এবং এটা হচ্ছে পূর্ব পাশে যে শ্মশানটি, ওই শ্মশানটি, অর্থাৎ ওই শ্মশানের মধ্যে রয়েছে আমার প্রয়াত পিতা নীতিপূর্ণ বড়ুয়ার শ্মশান। তাই আমরা আমার বাবা এবং আমাদের যে ছেলেরা আছে ওনাদের দাদুর শ্মশান সংস্কারের জন্য, অর্থাৎ পরিষ্কার করার জন্য এসেছেন। শ্মশানের পাশেই দেখছেন এটা একটা গরুর খামার, অর্থাৎ এটা মাইজভান্ডারের প্রধান সড়ক। সেই সড়কের পাশে আমাদের খাল, খালের পাশে আমাদের শ্মশান। এবং আমি যদি দক্ষিণ পাশে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের শ্মশানে আসা যাওয়া থেকে শুরু করে এদিকে মাদ্রাসা, হেফাজখানা সবগুলোতে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এবং পাশেই দেখছেন বিশাল ধানের জমি, এবং সোজা দক্ষিণ পাশে যদি দেখায়, এই সোজা দক্ষিণ পাশে যদি দেখায় আমাদের বাড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের বড়ুয়া পাড়া একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যদিও বা বিভিন্ন গাছগাছালির কারণে সম্পূর্ণটা দেখা মুশকিল। বিভিন্ন গাছগাছালি, লতাপাতা সম্পূর্ণ শ্মশানকে ছেয়ে গেছে। রাহুল কাজ করার চেষ্টা করছে, ওর বড় দাদারা গাছ কেটে দিচ্ছেন, আরও লতাপাতাগুলো নিয়ে একপাশে রাখার চেষ্টা করছে।
শ্মশান কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। আশেপাশে প্রচুর লতাপাতা এবং বিভিন্ন আগাছায় ভরপুর হয়ে গিয়েছিল শ্মশানের মধ্যখানে। আমরা এগুলো পরিষ্কারের পাশাপাশি এখন শ্মশানের চারপাশে যে 4টি পিলার রয়েছে সেই পিলারের চতুর্দিকে মাটিগুলোকে পরিষ্কার করার পাশাপাশি একটা চিহ্ন এঁকে দিয়ে মাটিগুলোকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। রাহুল, সুন্দর করে করো করো। সম্পদ, হৃদয় এবং রাহুল ফাইভ সাইজ কোনগুলো? আমরা শ্মশানের কাজ সম্পূর্ণ শেষ করে এখন যাওয়ার পালা। ইতিমধ্যে শ্মশানের চতুর্দিক থেকে মাটি উপরে আমাদের মুসলিম সম্প্রদায়ের মতো করা হয়েছে এবং পাশাপাশি কিছু গাঁদা ফুল ছিটানো হয়েছে, যাতে এর মধ্যে যদি কিছু বীজ অঙ্কুরিত হয় তাহলে হয়তো গাঁদা ফুলের গাছ শ্মশানের উপরে প্রস্ফুটিত হবে। আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা হব। বালতির মধ্যে অল্প কিছু পানি ছিল, এগুলো ছিটানো হচ্ছে এখন। গাঁদা ফুলের যে পাপড়িগুলো ছিটানো হয়েছে এর উপর, যাতে বীজগুলো সহজে অঙ্কুরিত হতে পারে। আমরা এখন শ্রদ্ধেয় পিতা প্রয়াত নীতিপূর্ণ বড়ুয়াকে বন্দনা শেষ করে বাড়ির দিকে রওনা হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। আমার ব্রহ্মতুল্য পিতা প্রয়াত নীতিপূর্ণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে প্রত্যেক বছর আমরা আমার শ্রদ্ধেয় পিতার শ্মশানভূমি পরিষ্কার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকেও পিতার শ্মশানে এসে পিতার শ্মশানকে আমরা চতুর্দিকে পরিষ্কারের পাশাপাশি মাটি দিয়ে উঁচু করে দেওয়ার পাশাপাশি এখানে কিছু গাঁদা ফুলের বীজও ছিটানো হয়েছে। আমার সাথে ছিল আমাদের পরিবারের ওই বড় ছেলে সম্পদ বড়ুয়া, সেজ ছেলে হৃদয় বড়ুয়া এবং ছোট ছেলে রাহুল বড়ুয়া। ওরা যদিও বা কিছুক্ষণ আগেই এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আছি বাবার এই শ্মশানকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাবার প্রতি যে একটা ভালোবাসা, শ্রদ্ধা এবং নিজের অন্তরের ভিতরে কৃতজ্ঞতা রয়েছে, তার এই বহির প্রকাশ করতে গিয়ে বারবার বাবার সেই পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে উৎপন্ন হচ্ছে এবং সেই কারণেই আমি এখনও পর্যন্ত বাবার এই শ্মশানের আশেপাশে রয়ে গেছি। এখানে বহুদিন না আসার কারণে আশেপাশে প্রচণ্ড লতাপাতা এবং বিভিন্ন আগাছায় পরিপূর্ণ ছিল। আমরা যারা এখানে এসেছি আমাদের
পরিবারেরই সদস্য, সবাই মিলেমিশে আশেপাশে পরিষ্কারের পাশাপাশি মাঝখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের মতো কিছু মাটি দিয়ে উঁচু করে দিয়েছি, যাতে যেহেতু আশেপাশে তেমন কোনো ঘেরাবেড়া বা বেষ্টনী নেই, সেই কারণে এখানে অবাধে মানুষের চলাফেরা হয়ে থাকে। সেই জন্য আমি উঁচু করে দিয়েছি, এই জন্য যাতে জানা অজানাই এখানে হাঁটাচলা করার সময় যদি মাটি উঁচু অবস্থায় পায়ের নিচে আসে তাহলে বুঝতে পারবে যে এটা একটা শ্মশান। সেই চিন্তাধারা থেকে এই মাটিগুলো উঁচু করে দিয়েছি এবং আশেপাশে পরিষ্কার করে দিয়েছি। প্রত্যেক বছরে এই কাজটি করা হয়। প্রতি বছরের অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে, অর্থাৎ পহেলা বৈশাখের বা নতুন বছর শুরু হওয়ার আগের দিনে এই কাজটা আমরা প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সুসম্পন্ন করে থাকি। সেই রীতিনীতি বা ধারাবাহিকতা ধরে রাখতে আজকেও আমি এবং পরিবারের আমাদের ছেলেদেরকে সাথে নিয়ে এই বাবার শ্মশানে উপস্থিত হয়েছে, বাবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং কৃতজ্ঞতা জানাতে। আমি সবাইকে বাংলা শুভ নববর্ষের মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক।